তো আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে খুবই ইম্পর্টেন্ট কিছু টেস্টের ব্যাপারে কথা বলবো। স্পেশালি যারা ডায়াবেটিস পেশেন্ট বা যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে। দেখো, ডায়াবেটিস এমন একটা হেলথ কন্ডিশন যেটা 70 to 80% মানুষ কিন্তু আজকে সাফার করছে। যদি ডায়াবেটিস ট্রিটমেন্ট করাতে হয় বা ডায়াবেটিস থেকে যদি তোমরা তাড়াতাড়ি রিকভার করতে চাও, তাহলে কিন্তু আর্লি স্টেজ থেকে ট্রিটমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। তো টেস্টগুলো যেগুলো বলছি সেগুলো চেষ্টা করবে বছরে একবার করে করিয়ে রাখা, যেটা হেল্প করবে তোমাদের যদি ডায়াবেটিস থাকে তাহলে খুব তাড়াতাড়ি ডিটেক্ট করতে। আর তার সঙ্গে সঙ্গে টেস্টগুলো করতে কত টাকা খরচ হবে সেটাও এই ভিডিওতে পুরো ডিটেলসে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ভিডিওটা লাস্ট অবধি দেখো। আর যদি ভিডিওটা ভালো লাগে আর ইনফরমেটিভ লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে শেয়ার করতে ভুলবে না। তো সবার প্রথম যে টেস্ট তোমাদের সঙ্গে শেয়ার করবো, খুবই ইম্পর্টেন্ট প্রাইমারি টেস্ট ফর ডায়াবেটিস, সেটা হচ্ছে HbA1c, যেটাকে আমরা বলি গ্লাইকেটেড হেমোগ্লোবিন। এটা আমাদেরকে হেল্প করে লাস্ট 2 to 3 মান্থসের অ্যাভারেজ ব্লাড সুগার কত ছিল সেটা চেক করার জন্য। ঠিক আছে, এটার যেটা কস্টিং সেটা হচ্ছে মোটামুটি 300 থেকে 700 টাকার মধ্যে আসে। স্টেট টু স্টেট ভ্যারি করে এটা। নেক্সট হচ্ছে আমাদের যেটা প্রাইমারি টেস্ট, সেটা হচ্ছে FBC, মানে হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার টেস্ট। ফাস্টিং ব্লাড সুগার টেস্ট মানে রাতের বেলা ডিনার করার পরে 8 থেকে 9 ঘন্টা ঘুমানোর পরে ফাস্টিং অবস্থায় আমাদেরকে ব্লাডটা সাবমিট করতে হয় টেস্টের জন্য। সেটাতে কি দেখা যায়, আমাদের বডি যখন আমাদের পেটে খাবার থাকছে না, তো সেই জায়গায় আমাদের বডি কেমন করে ব্লাড সুগারটাকে হ্যান্ডেল করছে। তো সেই জন্যই ফাস্টিং ব্লাড সুগার টেস্টটা হয়। এর যেটা কস্টিং আছে এটা 100 থেকে 200 টাকা পড়ে, খুবই কম খরচে এই টেস্টটা হতে পারে। চেষ্টা করবে সবসময় 100-র নিচে থাকলে বা 100 পর্যন্ত নর্মাল ব্লাড সুগার লেভেল, 100-র ওপরে বা 125-এর নিচে সেটা কিন্তু প্রি ডায়াবেটিস কন্ডিশন, মানে ডায়াবেটিস হয়নি কিন্তু হওয়ার চান্সেস থাকে। আর 126-এর উপর চলে গেলে তুমি কিন্তু পুরোপুরি ডায়াবেটিক পেশেন্ট। ঠিক আছে, মানে তোমাদের ডায়াবেটিস চলে এসেছে অলরেডি, তোমার ব্লাড সুগার কন্ট্রোল হচ্ছে না ঠিক করে। নেক্সট হচ্ছে পোস্ট প্যারান্ডিয়াল ব্লাড সুগার টেস্ট। মানে এই টেস্টটা কখন হয়, খাওয়ার পরে 2-3 ঘন্টা পরে তোমাকে ব্লাড সাবমিট করতে হয় টেস্টের জন্য। এখানে দেখানো হয় যে বডি কেমন করে খাওয়ার পর ব্লাড সুগার কেমন করে হ্যান্ডেল করছে। অনেক সময় কি হয়, ফাস্টিং ব্লাড সুগার আন্ডার কন্ট্রোল থাকে, বডি আরামসে হ্যান্ডেল করতে পারে যখন আমাদের বডিতে কোনো রকমের খাবার থাকে না। কিন্তু যেই মুহূর্তে আমরা খাবারটা বডিতে ইনটেক করছি, তখন কিন্তু আমাদের ব্লাড সুগার সিগনিফিকেন্টলি রেজ করে, মানে অনেকটাই বেড়ে যায়, যেটা বডি অনেক হ্যান্ডেল করতে পারে না। তাই জন্য এই টেস্টটা করানো হয়। এই টেস্টের কস্টিংও মোটামুটি 300 থেকে 600 টাকার মধ্যেই পড়ে। নেক্সট টেস্ট হচ্ছে আমাদের ইউরিন মাইক্রো অ্যালবিউমিন টেস্ট। মানে দেখো, যাদের ডায়াবেটিস আছে হতে পারে তাদের কিডনি সিভিয়ারলি এফেক্টেড হতে পারে। তার কারণে কি হয়, কিডনি ইউরিনের প্রোটিন লিক করে। হেলদি কিডনি ইউজুয়ালি কোনোদিন ইউরিনের মধ্যে প্রোটিন লিক করে না। যদি তোমাদের ইউরিনের মধ্যে প্রোটিন প্রেজেন্ট থাকে তার মানে হচ্ছে কিডনি এফেক্টেড হয়েছে। তো তাই জন্যই এই টেস্টটা খুবই ইম্পর্টেন্ট যাদের ডায়াবেটিস আছে। আর এই টেস্টের জন্য মোটামুটি খরচ হচ্ছে 500 থেকে 700 টাকার মধ্যে। এই টেস্টগুলো 4-5টা টেস্ট সবসময় করিয়ে রাখবে বছরে একবার অন্তত। তাহলে কি হবে, তোমাদের ডায়াবেটিস আছে কি নেই বা সম্ভাবনা আছে তোমাদের ডায়াবেটিস হওয়ার, এগুলো কিন্তু তোমরা ইজিলি জানতে পেরে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে সবসময় শেয়ার করবে অবশ্য, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার।